नमस्कार बंधुरा आज आपनादेर साथे शेयर करछि आमी आलू दिए रुई माछेर पातला झोल। किछुदिन हलो किन्तु बेश गरम पड़े गेछे ताई मनेर যত ইচ্ছে ছিল সব ইচ্ছে এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। আর কিছুই কিন্তু এখন আর ভালো লাগছে না, তাই ভাবলাম এইভাবে যদি ঝোলটা একটু অন্যরকমভাবে অন্য মশলায় তৈরি করা যায় কেমন হয় বলুন তো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই নিয়েছি আমি 5 পিস রুই মাছ, সেটাতে কিন্তু আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো আটকে যেতে পারে। তারপর কিন্তু খুব গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে, দেখতেই পাচ্ছ আমি বেশ লালচে করেই ভেজেছি, একদম বেশি হালকা আমি ভাজিনি, একটু কড়া করেই ভেজে নামিয়ে নেব। কিন্তু ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না, এভাবে কিন্তু একদিন হলেও করে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা একদিন সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল খুব সাধারণ রান্নাগুলোই তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর মাছ ভাজার কিন্তু ওই অল্প তেলেই আমি একটা তেজপাতা আর কিছু গোটা জিরে ফোড়নে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুতে আর নুন হলুদ দিইনি সেরকম, কেননা মাছ ভাজার ওই তেলেই ছিল নুন আর হলুদ। তারপর আলুটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি, এতে ভাজা হয়ে যাবে আর অল্প সেদ্ধও হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটা টমেটো ফালি করে। এখন টমেটোর সময় তারপর মশলা বেটে নিয়েছিলাম এখানে জিরে, ধনে, লঙ্কা, আদা আর অর্ধেকটা মতো পেঁয়াজ, সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এখনের এই গরমের যে সময়টা এইভাবে হালকা পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু তেল একদমই ব্যবহার করিনি। তারপর ঝোলের সাথে সাথেও মাছগুলো দিয়ে দিলাম, কেননা একটু সময় ধরে ঝোলের সাথে মাছটাও ফোটার কারণে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি তো তাই মনে করি, তাই শেয়ার করলাম তোমাদের সাথেও। তারপর দেখবে সাইডে ফেনা ফেনাগুলো কালচে কালচে তেলে পরিণত হয়ে গেছে, তখনই বুঝবে রান্নাটি আমাদের কমপ্লিট। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।